হ্যাকিং থেকে হত্যাকাণ্ড, একই সুতোয় গাঁথা সব। বাংলাদেশের রাজনীতিতে নতুন কম্পন। জামায়াত ইসলামী আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিং করা ব্যক্তি এবং শহীদ ওসমান হাদি খুনি একই জন। একমাত্র জামায়াতকে ক্ষমতা থেকে সরানোর জন্য এই জঘন্য পরিকল্পনা। কিন্তু বিএনপি নিজেদের ফাঁদে এখন নিজেরাই। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের রাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা। একটি টুইটার অ্যাকাউন্ট হ্যাকিং এবং একটি নৃশংস হত্যাকাণ্ড, এই দুয়ের পেছনে কি কাজ করছে একই অদৃশ্য শক্তি? জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাম্প্রতিক এক বিস্ফোরক দাবি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ঝড়ের সৃষ্টি করেছে। আজ আমরা বিশ্লেষণ করব এই চাঞ্চল্যকর অভিযোগের নেপথ্য কাহিনী। ঘটনার সূত্রপাত ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে। জামায়াত আমিরের দাবি এটি কোনো সাধারণ সাইবার অপরাধ নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ডিজিটাল অপারেশন। তার অভিযোগের তীর সরাসরি বিএনপি এবং খোদ রাষ্ট্রপতির দফতরের দিকে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাকে এবং তার দলকে জনসম্মুখে বিতর্কিত করতেই প্রভাবশালী মহল এই হ্যাকিংয়ের সাথে জড়িত। তবে অভিযোগের গভীরতা আরও বাড়ে যখন তিনি এই হ্যাকিংয়ের সাথে যুক্ত করেন শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে। ডাক্তার শফিকুর রহমানের দাবি, যেই চক্রটি তার ডিজিটাল অ্যাকাউন্ট হ্যাক করেছে সেই একই চক্র ওসমান হাদি হত্যার সাথেও জড়িত। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে। তার মতে, প্রথমে চলে ডিজিটাল মাধ্যমে চরিত্র হনন, আর তাতে কাজ না হলে শুরু হয় সহিংসতা। স্বাভাবিকভাবেই এই অভিযোগকে কেন্দ্র করে রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া সবই উত্তাল। বিএনপি এই দাবিকে ভিত্তিহীন, কাল্পনিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। তাদের পাল্টা প্রশ্ন, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া একজন সিনিয়র নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ কি কেবলই সস্তা প্রচারণার কৌশল? রাষ্ট্রপতির দফতরের নাম জড়িয়ে দেওয়াকেও তারা চরম দায়িত্বজ্ঞানহীনতা বলে আখ্যা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। যদি একই চক্র ডিজিটাল অপরাধ এবং হত্যাকাণ্ড উভয় ক্ষেত্রে সক্রিয় থাকে, তবে তা রাষ্ট্রের নিরাপত্তার জন্য এক অশনি সংকেত। কিন্তু অভিযোগের সপক্ষে যদি শক্ত প্রমাণ না থাকে, তবে তা বাংলাদেশের ভঙ্গুর রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ঠেলে দেবে। এখনও পর্যন্ত কোনো স্বাধীন তদন্ত সংস্থা বা বিচার বিভাগ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে সত্য মিথ্যার লড়াইটা এখন কেবলই দাবি বনাম পাল্টা দাবির জালে আটকা পড়ে আছে। সত্যিই কি হ্যাকিং এবং হত্যাকাণ্ডের পেছনে কোনো অদৃশ্য সংযোগ রয়েছে, নাকি এটি শুধুই রাজনৈতিক দাবার লড়াই? সত্য হয়তো সময়ের সাথে উন্মোচিত হবে, কিন্তু এই বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাচ্ছে। আপনার মতামত কি? এই অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখছেন? গুরুতর ষড়যন্ত্রের ইঙ্গিত, নাকি প্রতিপক্ষকে দমনের নতুন কৌশল? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আর এমন গভীর ও বস্তুনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।